আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৭শে সেপ্টেম্বর শনিবার। পঞ্চমী তিথি অনুরাধা, নক্ষত্র প্রীতি যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভাগ্য ভালো থাকবে, কোন কোন দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে, সবটাই আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন সকল রাশির জন্য ভালো সময় এটা হতে পারে না, আবার সকল রাশির খারাপ সময় এটাও হতে পারে না। কিছু রাশির ভালো, কিছু রাশির খারাপ, এইভাবেই আমাদের জগৎ সংসার চলছে। আর আমি সেটাই জানানোর চেষ্টা করি, আপনার সময় ভালো, ঝাঁপিয়ে পড়ুন, আপনার সময় খারাপ, নিজেকে গুটিয়ে রাখুন। আর সেইভাবে যদি আপনি সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে পারেন, 100% সফলতা আপনার থাকবে। আর এই আলোচনা থেকে অ্যালার্ট করার কাজটাই আমি করি। তাই আমি যে কথাগুলো বলবো, আপনারা যদি ভাবেন যে এগুলো আপনার জীবনে ঘটে যাবে, পজিটিভগুলো, আর নেগেটিভগুলো কিছুই হবে না, তাহলে ভুল করবেন। আর আপনি যদি ভাবেন যে উনি বললেন আমরা একটু অ্যালার্ট থাকি, যদি আপনি অ্যালার্ট থাকেন, চোখ কান খোলা রাখেন, তাহলে কিন্তু আপনি ভালো দিকগুলো একদম লুফে নিতে পারবেন এবং খারাপ দিকগুলো আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। সমস্তটাই বিশ্বাস এবং ভক্তির উপরে হবে এবং আপনার চেষ্টা এবং ইচ্ছার উপরে হবে। আমি সবসময় বলি, আপনার ভালো আপনি নিজেই করতে পারবেন। কারোর ক্ষমতা নেই আপনার ভালো করে দেওয়া, আপনি যদি নিজে না চান। আর ঠিক সেরকমই, আপনি যদি নিজের ক্ষতি নিজে না করেন, কারোর ক্ষমতা নেই আপনাকে ক্ষতি করবে। আমরা কি করি? আমাদের নিজেদের ক্ষতি নিজেরা করি। অজান্তেই নিজেদের বরবাদ করে ফেলি। আবার অনেক সময় আমাদের ভালো আমরা নিজেরাই করি। সবকিছু আপনার হাতে। কিন্তু এই সিস্টেম বা প্রসেস আপনার জানা নেই বা আপনি স্বীকার করেন না, যেটা আমার জন্য নিজের ক্ষতি হয়েছে বা আমার জন্য উন্নতি হয়েছে। এটাই হচ্ছে মূল বিষয়। তাই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, ভীষণভাবে সমস্যায় আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, শত্রু দ্বারা শেষ। শত্রু আপনার বরবাদ করে রেখেছে, বাস্তু খারাপ করে রেখেছে। আপনার কর্মবন্ধন, আপনার বিবাহবন্ধন, আপনার গর্ভবন্ধন সব করে রেখেছে। আপনি কি করবেন বুঝে উঠতে পারছেন না। অলরেডি আপনি ঋণে জড়িয়ে গেছেন। আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আপনার স্বামী বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। কি করবেন বুঝতে পারছেন না, সংসার শেষ। অভাব-অনটন ছাড়ছে না, রোগ-ভোগ ছাড়ছে না। যোগাযোগ করতে পারেন দুভাবে। যারা দূরে থেকে এই সমস্যায় আছেন, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তবে দুটো ফোন নাম্বার এখানে আছে। আপনাদের অবশ্যই এটা বোঝার বিষয় আছে। আপনারা এখনো ভুল করছেন। যারা সরাসরি আসতে চাইছেন তারা কলিং নাম্বারটা সেভ করুন। যে নাম্বারটা কল হয়, কোনো WhatsApp নয়। কল করবেন, নামটা লিখে দেবেন, কোথায় আসতে চান এবং আপনার যে কোনো বিষয় জানতে গেলে আপনি সারাদিন খোলা থাকে। কল করুন, আপনাকে সম্পূর্ণ গাইড করবে, আপনাকে হেল্প করবে। এটা যারা আসতে চাইছেন তাদের জন্য। যারা আসতে পারবেন না, অনেক দূরে আছেন, অনলাইন আপনি দূর থেকে আপনার সমস্যার সমাধান করতে চান, তাদের বলব এই কলিং নাম্বার আপনি নেবেন না। আপনি WhatsApp নাম্বারটা সেভ করে নিন। WhatsApp নাম্বারে ভয়েসে বা লিখে বলুন, আপনার সমস্যা বা আপনি আসতে পারবেন না, দূর থেকে আমার সাথে সাক্ষাৎ করতে চান। এই ধরনের কিছু ভয়েস করুন বা লিখুন। আমাদের এখানকার কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। যদি কোনো তিথি না থাকে। তিথি পড়ে গেলে ২-৩ দিন টাইম লেগে যায়। তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনার সাথে সাক্ষাৎ হবে। কারণ আমরা মুখ লুকিয়ে কোনো কথা বলি না, আমরা বুক ঠুকে ঠিকানা দেই। তাই এখানে চিটিং হওয়ার কোনো রাস্তা নেই। যারা চিটিং করে তারা অ্যাড্রেস দেবে না, মুখ লুকানো থাকবে। তাই আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা সবসময় সর্বদা মানুষের উপকার করার জন্যই এখানে বসছি। কোনো চিটিং করার জন্য নয়। তাই আপনাকে একটু ওয়েট করতে হবে। অনলাইন কাজ করাতে গেলে ওয়েট করতে হবে। কারণ WhatsApp আপনার ধারণার বাইরে আছে। কত আসে? ধরুন বেশি বলব না। ২ থেকে ৩,০০০ যদি WhatsApp মেসেজ আসে ওটা দেখতে কত টাইম লাগে বলুন? যদি অনেকটাই সময় দেওয়া হয় তাহলে হয়তো দিনের দিন রিপ্লাই পাওয়া যায়। আর যদি দেখা যায় যে আমাদের WhatsApp সময়টা খুব একটা দেওয়া হচ্ছে না তাহলে ওটা ২ দিন হয়ে যায়। তাই ভয় পাওয়ার কিছু নেই। যখনই আপনারটা দেখা হবে তখনই এর রিপ্লাই এবং যা করণীয় সেটা করা হবে। শুধু একটা কথাই বলব, আপনি অনলাইন দেখাতে চান, অবশ্যই WhatsApp নাম্বার ফলো করুন। আপনি সরাসরি আসতে চান, WhatsApp নাম্বার ফলো করবেন না, কলিং নাম্বার ফলো করুন। কোথায় আসবেন? তারাপীঠ, ইংরেজি মাসের শুরু এবং শেষ জেনে নেবেন তারিখ কল করে। আর
আমার মন্দির যেটা ১০ মহাবিদ্যা কালীবাড়ি, কৃষ্ণ কালী মায়ের মন্দির, এখানে সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এবং এই দুটো জায়গার ক্ষেত্রেই আপনি কল করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর যারা সরাসরি আসতে পারবেন না, তারা এই নাম্বারটা ভুলেও নেবেন না। অনলাইনের জন্য কলিং নাম্বার নেবেন না, এটা আমি বারবার অনুরোধ করছি। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। মেষ থেকে মীন ১২টি রাশিকে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে কোন কোন দিক থেকে আপনি অ্যালার্ট থাকুন, কোন কোন দিক থেকে আপনার সতর্ক থাকতে হবে। তাই রাশি ধরে ধরে বলবো, আপনার যদি রাশি আমি ভালো বলছি ঝাঁপিয়ে পড়ুন, আর আপনার রাশি আমি খারাপ বলছি নিজেকে গুটিয়ে ফেলুন। সবটাতেই আপনি সেফ থাকতে পারবেন। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বকাজে সফলতা আপনার আসবে এবং আপনার কোনো স্বপ্ন বা ইচ্ছা পূরণ হতে পারে যদি আপনি চেষ্টা বা ইচ্ছা করেন তো। বৃষ রাশির দারুণ সময় থাকবে, প্রাপ্তিযোগ্য তৈরি হয়েছে, নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। তাই আমি বলবো যে বৃষ রাশির জাতক জাতিকারা যারা আছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, অর্থাৎ পজিটিভ। আপনার কিন্তু নেগেটিভ থাকছে না। যদি আপনাকে গ্রহ সাপোর্ট করে, আপনার ভাগ্য বদলাবে। আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। এই পঞ্চমী তিথি আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে। মিথুন রাশির ক্ষেত্রেও বলবো শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক মজবুত হবে, আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন, নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। তাই অ্যালার্ট থাকাটা আপনার জরুরি। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং চেষ্টা করুন জীবনে প্রতিষ্ঠিত হবার। 100% সফলতা আপনি কিন্তু পাবেন। ঠিক কর্কট রাশির ক্ষেত্রে বলবো সাবধান থাকবেন। আপনার হঠাৎ করেই অশান্তি, ঝুটঝামেলা, ছোটখাটো বিপদ হতে পারে। অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আর এটা আপনার খুব কাছের লোকের সাথেই হতে পারে। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব বা আপনার ব্যবসা যদি থাকে, ব্যবসা সহকর্মী, এদের সাথে আপনার কিন্তু ছোটখাটো সমস্যা থেকে বড় আকার নিতে পারে। একটু সতর্ক থাকুন, সচেতন থাকুন, তাহলে আপনি কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন। আর তা না হলে আমি যে কথাগুলো বলছি এটাই আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। এটা সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনার। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। বহুদিন পর সিংহ রাশির ভালো সময়। এই ভালো সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। কারণ আপনার সময় যখন ভালো থাকবে তখন আমরা যেকোনো কাজ করলে সাকসেস পাবো। আর যখন সময় খারাপ থাকবে যেকোনো কাজ করলে সেটা আমরা ভালো থাকতে পারবো না। তাই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার সময় ভালো। আপনি যেকোনো কাজ করলে সাকসেস পাবেন, সেইভাবেই আপনাকে কিন্তু এগোতে হবে। আর সেখান থেকে আপনার জীবনে কিন্তু উন্নতি 100% থাকবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। তাই শরীরের যত্ন নিতে হবে এবং আ ইনভেস্ট করা আগামীকালের জন্য বন্ধ করতে হবে। কোথাও ইনভেস্ট করবেন, করবেন না। সেই ইনভেস্ট যে করছেন সেটা আপনার হাতে রিটার্ন আর নাও আসতে পারে। অর্থাৎ অর্থ হানির যোগ আছে, নষ্ট হয়ে যেতে পারে। তাই সেগুলো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। হঠাৎ করে কোনো শুভ খবর পেতে পারেন। বেকারত্ব দূর হতে পারে। আপনি বেকার। আপনি অনেক জায়গায় চেষ্টা করেছেন চাকরির, ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু কোনো রকম রেজাল্ট আপনার আসেনি। সব জায়গা থেকে খবর দেবো, খবর দেবো। সেই খবরটা আপনি পেয়ে যেতে পারেন। এটা অত্যন্ত শুভ। নানাভাবে কিন্তু আপনার জীবনে সফলতা আসতে পারে। আর এই সফলতাটা আপনার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। তাই আমি বলব অবশ্যই আপনি চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আপনার প্রাপ্তি করতে পারে। আপনি যেকোনো দিক থেকে গেলেই কিন্তু সাকসেস পেতে পারেন। দেখবেন আপনার জীবনে একটা আ লক্ষ্য আপনি খুঁজে পাবেন। যে লক্ষ্যে আপনার জীবনের পরিবর্তন হতে পারে। আর সেই জায়গাটা কিন্তু আপনি অবশ্যই ধরে রাখার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনি জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আর যদি মনে হয় যে না আমার মতো আমি চলি, যা খুশি হবে, তাহলে কিন্তু আপনার সাথে
এই ভালোটা নাও মিলতে পারে। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু ভীষণভাবে জরুরি। আপনি অ্যালার্ট থাকলে তবেই এই জায়গাগুলো আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তাই আমি বলব এই বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের জন্য যে অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময়টা অত্যন্ত শুভ। আর এই শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন। ধনু রাশির জন্য বলব সতর্ক থাকুন। ধনু রাশির জাতক-জাতিকাদের খুব একটা ভালো সময় যাবে না। হঠাৎ করেই বিপদ আসতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। এই ছোটখাটো সমস্যা আপনার জীবনের অনেকটাই বড় ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু জরুরি। ঠিক আমি মকর রাশির কথাও বলব। মকর রাশিরও কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। তবে মকর রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক ভালো থাকবে। এর দিক থেকে কোনো সন্দেহ নেই। সেটা আপনার লাভ রিলেশন হতে পারে, বিবাহিত জীবনও হতে পারে। অন্যান্য দিক থেকে কিছুটা পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে। কর্মের দিক থেকে কিছুটা সময় আপনার নষ্ট হতে পারে। এগুলো একটু কন্ট্রোল করুন, ভালো থাকতে পারবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে যতটা আপনি ভালো থাকতে চেষ্টা করবেন, ততটা ভালো থাকবেন। যতটা আপনি গা-ছাড়া দেবেন, ততটাই সমস্যায় পড়বেন। মানে আপনার ভাগ্য ততটা কাজ করবে না। আপনি নিজে ইচ্ছায় যতটা এগোতে পারবেন, ততটাই এগোতে পারবেন। তাই এই আলোচনা শুনে নিশ্চয়ই নিজেকে তৈরি রাখতে চেষ্টা করবেন এবং ভালোও থাকতে পারবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব যে আপনি একটু সাবধানে থাকুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। আপনার স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। হঠাৎ করে আপনার কোনো বিপদ হয়ে যেতে পারে, বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে 50% জাতক-জাতিকাদের মিলবে, 50% জাতক-জাতিকাদের নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।